সামার ভ্যাকেশন তো শেষই হতে গেল, কোথাও যাওয়া হয়নি। সেদিন হঠাৎ করে গেলাম এক দিদা বাড়ি, গিয়ে কত মজা করলাম, কি খেলাম, সব থাকছে আজকের ভিডিওয়। হাই, কেমন আছো সবাই? মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। স্কুলের গরমের ছুটি প্রায় শেষের দিকে, কোথাও তেমন ভাবে যাওয়া হয়নি কারণ প্রচন্ড গরম পড়েছে আর আনভি তো এখন খুবই ছোট, ওকে নিয়ে বেরোনোর মতন সাহস কোথাও হয়নি। তাই ভাবলাম পাশেই এক পিসি শাশুড়ি বাড়ি আছে, ওনার বাড়ির থেকেই ঘুরে আসা যাক। দূরত্বটা খুব একটা বেশি না, বাড়িতে বসে থাকতে থাকতে যে একঘেয়েমি বোধটা হচ্ছে সেটাও একটু কম হবে। প্রথমে তো যাওয়ার ইচ্ছা ছিল মেট্রো দিয়ে, ওই উপর থেকে দেখছে ওটা হচ্ছে মেট্রো লাইন, কিন্তু যার সঙ্গে যাব তিনি শেষ মুহূর্তে প্ল্যানটা চেঞ্জ করে দিল, তাই আমরাও লাস্টে অটো করেই গেলাম। হঠাৎ করে বাঙালি সুইটস লেখায় মিষ্টির দোকানটায় চোখ পড়লে আমি ভাবতাম মনে হয় রসগোল্লা পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে জানলাম তেমন কিছুই না, শুধু দোকানের নামই বাঙালি সুইট। কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি, মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব। এখানে কাকি মেয়েকে কি কি বোঝাচ্ছে, আর মেয়ের তো মাথার উপর দিয়ে সব যাচ্ছে। টুপিটু করবো তোমাকে, বুঝতে পারছো আমি কি বলছি? পারছো বুঝতে? বুঝতে পারছো না? আমার কথা শুনবে না? আনবি 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 মাম্মা, এত গুসা, এত গুসা, এত গুসা। শুনলি বাবালে, আমি বকে দিয়েছি, আমি বকে দিয়েছি। আমার আবার মুখে দেয়। নো 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 নো। এখন বসে গেছি খেতে। খাওয়া দাওয়ায় কি কি ছিল চলো সেটাই তোমাদের দেখাই। ডালটা দেখাও, ভেজে মাছের ঝোল, ডাল, চিকেনটা দেখাও। আচ্ছা ভাই, কেমন টেস্ট? দুই যা মিলে সব শাশুড়িদের পরে এতটাই টর্চার হয়েছে যে সবাই এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। পিসি এখন সবাইকে খেতে দিতে ব্যস্ত। আমরা মেয়ে মানুষ কোথাও গেলে এই যে এক বেলাও বাড়া ভাত পাই না, কতটা ভালো লাগে সেটা মাত্র যারা রান্না করে খাই তারাই বোঝে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এখানে আমি বলছিলাম জ্যোতি সবাই আছে, শুধুমাত্র তোমার অভাব, চলে এসো জলদি জলদি, খুব মজা করবো সবাই মিলে একসঙ্গে। খাবারের স্বাদ তো খুবই ভালো হয়েছিল, হালকা পাতলা ডাল ছিল, রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা পাতলা ঝোল ছিল, সেটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর ছিল চিকেন। সারা বছর রান্না করে খেতে খেতে যদি আমায় কেউ সিদ্ধ ভাতও নিজের হাতে বেড়ে দেয় না, সেটাতেও যে কি স্বাদ পাই বলে বোঝাতে পারবো না। কি ব্যাপার ম্যাডাম, রান্নাঘরে একা একা কি বানাচ্ছ আজকে? আজকে সন্ধ্যায় বানাচ্ছি এগ চাউমিন। আচ্ছা, সন্ধ্যার টিফিন হচ্ছে? হ্যাঁ, এগ চাউমিন। ও এগ মাই চাউমিন, গড, আজকে এগ চাউমিন হবে সন্ধ্যার টিফিনে, তাই তো? একদম মানে একদম বাঙালি স্টাইলে মনে হচ্ছে, কলকাতা চাউমিনের মতন, তাই তো? কলকাতা চাউমিনের মতন তো স্বাদ আনতে পারবো না, কিন্তু চেষ্টা করতে পারি। চলো, টেস্ট করার পরই বোঝা যাবে। তাহলে আজকে আমাদের সন্ধ্যায় হচ্ছে এগ চাউমিন, সবাইকে আজকে তুমি বানিয়ে খাওয়া। দুপুরের খাওয়া দাওয়ার পর সবাই মিলে গল্প আড্ডা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সেগুলো আর ফোরবন্দি করতে পারিনি, কারণ অনেকদিন পর সবাই মিলে এক জায়গা হয়েছি। সবাই মিলে যখন অনেকদিন পর এক জায়গা হই না, গল্প করতে করতে যে সময়টা কোথা দিয়ে চলে যায় সেটাই টের পাই না। এদিকে সন্ধ্যাও হয়ে গেছিল, সবার একটু একটু খিদেও পেয়েছিল, তো ভাবলাম যাই আজকে চাউমিনটা আমিই করি। যদিও বা পিসিই করতে চেয়েছিল, আমি জোর করে বললাম না আজকে আমিই করি, তো সবাই খেয়ে বলুক কেমন হয়েছে। আর বাকি সবার শেষ হয়ে গেছে খেতে, সেই টেস্ট সিরিয়াসলি বলছি একদম পুরো বাঙালিয়ানা। অনেকদিন পর কলকাতার মতন চাউমিন খেলাম। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ভালো থেকো, বাই বাই।